আমি অলরেডি আমরা জালে তুলে এনেছি, বালতিতে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে মাত্র 25 দিনের ভেনামি। আগে দেখালাম আপনাদের অন্য একটা পুকুরে যেটা হচ্ছে 18 দিনের ভেনামি, এটা হচ্ছে 25 দিনের ভেনামি। তো ভেনামিটা তুলে হাতে নিতে বলবো, কত সাইজ হয়েছে একটু দেখাতে বলবো দর্শকদের। তো কত করো 3 কর হয়ে গেছে। এটা মাত্র 25 দিনের ভেনামি, 25 দিনের। এটা কিন্তু 25 দিনের ভেনামি। ভেনামি সাইজটা দেখুন, একটা আঙুলের কিন্তু 4 কর পার হয়ে গেছে। তো 25 দিনের ভেনামি। আর সঙ্গে এখানে কিন্তু সাদা মাছ পর্যাপ্ত পরিমাণে আছে। রুই আছে 1300 পিস, কাতলা আছে 100 পিস, মৃগেল আছে 60 পিস, সঙ্গে কিছু মোচা চিংড়ি প্লাস এই ভেনামিটা যেটা দেখালাম আপনাদেরকে, এটা কিন্তু 40,000 ভেনামি আছে এই 2 বিঘা জায়গাতে বিনা এয়ারেশনে। দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কিন্তু কোনো এয়ারেশনের কোনো চিহ্ন নেই, সম্পূর্ণ বিনা খাদ্যের, একদম এয়ারেশন ছাড়া প্লাস হচ্ছে বিনা খাদ্যে। শুধুমাত্র সিএইচএ অথবা বায়োটেকের কিছু মেডিসিন এখানে ইউজ করা হয়েছে এবং বিনা এয়ারেশন বিনা খাদ্যের ভেনামি আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা অবিশ্বাস্য রেজাল্ট, যেটা আপনারা এর আগেও কোনোদিন দেখেননি, যেটা আমরা বিনা খাদ্যে এবং বিনা এয়ারেশনে শুধুমাত্র সাদা মাছের খাবারই দেওয়া হচ্ছে, সেই খাদ্যই কিন্তু মাছগুলো এবং মেডিসিন দ্বারা মাছগুলো গ্রোথ হচ্ছে। তো সেই মাছগুলো আমি দেখাচ্ছি থালায় করে আরেকবার ভালো করে। তো এই মাছগুলো দেখতে পাচ্ছেন। তো এত সুন্দর একটা রেজাল্ট। তো আমি চাষি ভাইয়ের মুখ থেকে কিছু শুনতে চাই যে আপনার এই মাছটা টোটাল সাদা মাছ এবং এই বেনামি কতটা করে কি ছাড়া আছে, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। এতে রুই মাছ ছেড়েছিলাম 1300 পিস। কত ওজনের? একটা মাছ ছিল 100 ওজনের আর একটা মাছ ছিল 200 ওজনের। আচ্ছা। আর আর কাতলা ছিল 400 ওজনের 100 পিস। 100 পিস 400 ওজনের। হ্যাঁ। আর মৃগেল? আর মৃগেল ছিল 200-250 ওজনের মৃগেল ছিল 60 60 পিস। পিস। তো এই এই যে সাদা মাছগুলো ছেড়েছেন, এর মধ্যে এই যে ভেনামি যেটা ছাড়া আছে, এটা কত হাজার ভেনামি ছাড়া আছে? 40,000। তো এই 40,000 ভেনামির জন্য এক্সট্রা করে কোনো খাদ্য দিচ্ছেন? না, আর মানে অক্সিজেন এয়ারেশন যেটা বলি কোনো আমরা, ইয়ারেশন নেই এতে, আর কোনো খাদ্যও নেই? কোনো খাদ্য দিই নেই। তো এই 40,000 মাছ প্লাস এই যে সাদা মাছ, এটা টোটাল বয়স কতদিন হচ্ছে? এই সাদা মাছটার বয়স হচ্ছে ওই 22 দিন মতো, আর ভেনামিনটার বয়স হচ্ছে 25 দিন। 25 দিন, 25 দিন এবং 22 দিন, দুটো মাছের বয়স, তাই তো? হুম, তো এই 22 দিন এবং 25 দিনে এই মাছের যে গ্রোথ বা যে পজিশন এসে, তাতে আপনি কতটা খুশি বা কতটা একদম স্যাটিসফাই? যে অন্য অন্য 100%। পাশে তো আরো অন্যান্য ভেনামি চাষ হচ্ছে বা সাদা মাছ চাষ হচ্ছে, তার থেকে আপনার মাছের কি রেজাল্ট আছে? 100%। তো অনেক, আমরা যেটা বলে থাকি যে মানে মাসে, যেটা বলে কাউকে বোঝানো যাবে না, মানে একটা অবিশ্বাস্য রেজাল্ট। কাউকে বলে বোঝানো যাবে না যে বিনা খাদ্যে এটা হতে পারে, এটা কেউ বিশ্বাস করবে না। বিনা খাদ্যে, দেখুন চাষি নিজে মুখেই বলছে কিন্তু বিনা খাদ্যে, মানে পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু আমরা যেটা বলে থাকি মাটি থেকে ন্যাচারাল খাবার তৈরি হয়, সেটা কিন্তু হচ্ছে, এবং আমাদের যে সাদা মাছের খাবারটা পড়ছে সেটাও কিন্তু ভেনামি খাচ্ছে। তো একই সঙ্গে সাদা মাছ প্লাস ভেনামি দুটোই কিন্তু এখানে চাষ হচ্ছে বিনা অক্সিজেনে। এবং এই মাছটা যখন হারভেস্টিং হবে অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো। তো এই মাছটা ব্যাপারটা হচ্ছে, এটা অলরেডি 4 কর হয়ে গেছে, 4 ঘাট। তো এটা আর কিছুদিন গেলে কিন্তু চিংড়ি মাছ সাইজেও কিন্তু বিক্রি হয়ে যাবে। তো এখানে ভাবুন একবার, 40,000 ভেনামি পুরো বোনাস হিসেবে চাষ হচ্ছে, যেটা কিন্তু এই এলাকায় আশেপাশে কোথাও হচ্ছে না। তো এটা আপনাদেরকে দেখানোর জন্য একমাত্র করা। এবং আপনারা যদি সচক্ষে দেখতে চান জীবনতলা এরিয়া থেকে, তো অবশ্যই ভাইয়ের পুকুরে আসতে পারেন, এখানে এসে দেখে যেতে পারেন। আর আমি ভাইয়ের কাছে আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো যে আপনি 18 থেকে 25 দিনের মধ্যে কি কি ব্যবহার করেছেন, কি মেডিসিন? এতে মেডিসিন ব্যবহার করা হয়েছে টোটাল 8টা কন্টেনার মেডিসিন ব্যবহার করা হয়েছে, 8টা? মানে 8টা ড্রাম। 8টা ড্রাম? তার মধ্যে মেডিসিন ছিল 6টা মেডিসিন ছিল। হ্যাঁ। কি কি প্রথম মেডিসিন? প্রথম ছিল মানে সয়েল পাওয়ার বা বায়ো পাওয়ার, ওটা পুকুর প্রস্তুতির পুকুর সময়? প্রস্তুতির সময় করা হয়েছিল। আচ্ছা। আর তারপরে মেডিসিন ছিল ভিটাম্যাক্স ফিশ কিং। আচ্ছা। আর তারপরে করেছিলাম গ্রোফাস্ট, ওর সঙ্গেই 3টে একসঙ্গেই করেছিলাম। আচ্ছা। তারপরে হরমোন করেছিলাম, তারপর ভিটাম্যাক্স ফিশ কিং আর গ্রোফাস্ট ফের 3টে একসঙ্গেই করেছিলাম। আচ্ছা, মোট 3টে ডোজ মেডিসিন হচ্ছে, আর পুকুর প্রিপারেশন একটা 4টে ডোজ। হ্যাঁ, 4টে ডোজ টোটাল হয়েছে। 4টে ডোজ এই 25 দিনে হচ্ছে। মাছের গ্রোথ দুর্দান্ত গ্রোথ, এবং বিনা অক্সিজেনে এবং বিনা এয়ারেশনে। তো দেখতে পাচ্ছেন এখানে। আমি দেখতে চেয়েছিলাম যে মেডিসিনে হয় কিনা। তো চাষি নিজেও দেখতে চাইছিলেন যে মেডিসিন দিয়ে শুধু হয় কিনা, খাদ্য না দিয়েও। তো চাষি নিজের মুখ থেকে এগুলো বলছেন, এবং চাষি কতটা হ্যাপি আপনারা দেখতে পাচ্ছেন। যে আগামী দিনে এখান থেকে আরও চাষিদেরকে উনি দেখাতে চাইছেন যে আমরা এখানে একসঙ্গে কিন্তু সব কিছু চাষ করতে পারি, মিশ্রভাবে কিন্তু চাষ হয় আমাদের এখানে। তো বিনা অক্সিজেনে এবং বিনা এয়ারেশনে এবং বিনা খাদ্যে যে ভেনামিগুলো এখানে হয়েছে, অবিশ্বাস্যকর একটি রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরলাম চাষির মুখ থেকে। তো অবশ্যই অবশ্যই আপনারা এরকম ধরনের মাছ চাষ 2 করতে, গ্রাম 3 গ্রাম হয়ে গেছে। হ্যাঁ 2 গ্রাম হয়েছে। 2 গ্রাম। তো এরকম ধরনের যদি বেনামি চাষ আপনারা করতে চান এবং
অল্প জায়গায় যদি আপনারা সমস্ত কিছু মাছ একসঙ্গে চাষ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য বা পাওয়ার জন্য। তো এতে সত্যি পার্সোনালি কোনো মেডিসিন মানে কোনো খাদ্য দিইনি এতে। মানে এর জন্য কিছু দেওয়া হয়নি, ভেনামির জন্য কিছু দেওয়াই হয়নি। কিছু দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। শুধু ছোট অবস্থায় তো একে আমি 3 কিলো বেলাঙ্কার খাইয়েছিলাম, একদম ছোট অবস্থায়। ছোট অবস্থাতে 3 কেজি, মাত্র 3 3 কেজি কেজি। বেলাঙ্কার খাইয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্ত বন্ধুরা। নেক্সট ভিডিও আবার দেখাবো 15 দিন 20 দিন পরে। তো সেখানেও আপনাদেরকে আবারও এই মাছটার ভিডিও দেখাবো যে এই মাছটা কতটা বড় হয়েছে। তো চলুন আজকে ভিডিওটা